জন্য দরকার হয়ে যাইব। আল্লাহর বান্দা স্ক্যানারের মাধ্যমে টাকা পাঠাইয়া দোয়া চাইছে, তাহলে বোঝা গেল ওলাদর মার লগে কি পরিমাণ মায়া। কিন্তু কিয়ামতের ময়দানও আসরের ময়দানও ভালো ভাই রইবা, সেই ময়দানে আসলে কোনো মানুষে কোনো মানুষের লিখে দিয়া সহ্য করতো না। এই ময়দানে আসলে সমস্ত মানুষের জবানে দিয়ে একটা শব্দ উচ্চারণ হবে, নাফসি নাফসি নাফসি। আমি নজরুল ইসলামের মুখে দিয়ে সেই শব্দটা বাইরে আপনারা সমস্ত মানুষের জবানে দিয়ে সেই শব্দটা বাইর হইব। খালি শুধু আমরা নাই রে, 1,23,998 জন নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব নাফসি নাফসি। কিন্তু এমন একজন নবী, নবীর জবান মোবারক দিয়ে বাইর হইব রব্বি আবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী বলল তো শাফিউল মুযনিবিন, কিয়ামতের ময়দানে নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। এমন একজন নবী যে নবীরে আল্লাহ নবী অহর নবী বানাই পাঠাইছো। ও নবীর মিলাদুল নবী মাহফিল যদি কোন মানুষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোন মানুষে নবীর মিলাদুল নবী মাহফিল এক দিরহাম মানুষে খরচ করিলা কানা রবি বিল জান্নাত। হযরত আবু বকর সিদ্দিকে ফরমায়, কাল কিয়ামতের ময়দানে ঈমানও আমার লগে জান্নাত আমার বন্ধু ইয়া রইব। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত উমর ফরমায়, যদি কোন মানুষের নবীজির মিলাদুন নবী মাহফিল এক দিরহাম খরচ করিলায়, এই মানুষে যেন দ্বীন ইসলাম রে জিন্দা বানাই লইল। সুবহানাল্লাহ। হায় হায়, বড় দুঃখ লাগে। আই দিনও আমার হোয়াটসঅ্যাপ এক ভাই একটা ওয়াজ ছড়াইছে, বাংলাদেশের বিখ্যাত এক ওয়াজ, আমি নাম কইতাম না। ও মানুষে এর দস্তুর মতে হয় যে নবীর মিলাদুন নবী কোরআন হাদিস কোথাও আমি পাই নাই। বুঝছো নি কত বড় বেঈমান বুঝরায় কত না। নবীর মিলাদুন নবী কোরআন হাদিস আমি কোথাও পাই নাই। বা খাঁটি বাংলায় গেছে আবু মাথা করো বাজানির মাঝে ইলা গুসা উঠিছে। নবীর মিলাদুন নবী মাহফিল এদিন যদি খুশি পালন করো না, আর কোন দিন আমরা জমিনে খুশি পালন করতাম? আমার বুজুর্গগণ কোরআন ধরে দলিল নাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দাও, আমি আল্লাহর অনুগ্রহ সমগ্র যা আছে অর্থাৎ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ, দয়া আর রহমত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর রহমত যে মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর জন্য তোমরা জমিনে আনন্দ প্রকাশ করো, খুশি পালন করো। না সুবহানাল্লাহ। খবিস এ বলে তুলা নদী হয় না, রাগ উঠিব না। এর বাদে কইবা নবীজির মিলাদুন নবী পালন করো, নবীজি পালন করছ না, এটা রাগ উঠিব না নি কওছ? আমার বুজুর্গগণ দলিল নাও, ভিডিও রেকর্ডার
আল হাওয়ালিল ফতোয়ার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফ তনে হিজরত করিয়া মদিনা শরীফ যাবার পরে নবীজিয়ে বকরি জব করিয়া মাংসরে নবীজিয়ে বন্টন করিয়া দিছে নবীজিয়ে মাংসরে খাওয়াইছে আল্লাহর হাবিবে ফরমায় আমি নিজে আমার জন্মদিন পালন করলাম কোনা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ও গুরু নাম হইল মিলাদুন নবী মাহফিল এখন কইবা তো ঠিক আছে জন্মদিন পালন করা আছে এগুলো বাদ দে না বুঝাইছেন আল্লাহ হেফাজত করো আপনার আর খাসার ডিস্ট্রিক্টে তো বেশিরভাগ বার্থডে চলে খারাপ পারে না না এক এক আনিয়া ক্ষমা করিয়া খেছিলা খেসিয়া দেরা ওকুর নামনি বার্থডে এটা তো হইল খ্রিস্টানোর সরব খানো ভাইলাই বার্থডে তোমার সন্তানের জন্মদিন আপনি আলিম হল দাওয়াত দাও হাফিজ সাহেব হল দাওয়াত দেও দাওয়াত দিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করাও সিন্নি করো বাঠিয়া দেও এতিম মিসকিন দে খাওয়াও এরা দোয়া করবা ই ছেলের হায়াত বাড়িব ইগোর বেমার আজার আল্লাহর যাতে কমাই দিবা সুবহানাল্লাহ বার্থডে এটা তো খ্রিস্টানের সরব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আমিও কিন্তু খাইলো হইছে আইজো হইয়া ওইবারে খোয়াজো জায়গার নাম কইতাম না আমারে সকল মানে সকলতা কই না কই হুজুর ডর করে আপনি কই বুঝাইছে ওই ওইটা বেজান বেটিন তো মাঝে মাঝে মুসলা জিকাইয়া কই আল্লাহ দয় হুজুর অনুরোধ করিয়া নাম কইবার ইলা হয় এরে আমি গেছি ওয়াজ শেষরি খাবাত বাপ রে বাপ এক জওয়ান ভাই মুখে দিছে ইতে খালি মায়া মায়া করে এই মুখে মুখে আর বেটা চুল খাটিছে যে পরিমাণ কেটাস্টিং আমি দেখিয়া কইলাম ভাই তোরা আমার দাঁড়ো পয়লা বুঝাইছে না উয়ামা করে আইছে কারণ নয়া চুল কাটিলে এক উয়ামা করে না আমার গাল একদিন থেরাপির নামাজ পড়ি বার হইছি বার হইয়া দেখি সারা মানুষ খালি বসমেদি বার হয়ে যাইতরা কইলাম লিবা কিতাবে আওয়া বুঝে অমুকর নাতিয়ে 1300 টাকা দিয়ে চুল কাটিয়ে আইছে হরিনগর গিয়া ওকুরে মানে দেখা যাইতে আবার 100 টাকাও হাজিরা কাম করতে পারে না বুঝতে পারে 1300 টাকা দিয়ে গিয়া রামকৃষ্ণনগর দ্বারো হরিনগরের সেলুন চুল কাটিছে ও সারায় কইলা যে গে 1300 টাকার মাথা কামাইলো মাথা গু দেখিয়ে মুসলমান খানো গিয়া গাইছে মায় খাবি বিচারি পারি না আর 1300 গিয়া কুয়া বুঝাইছ ও তারে ও তা বেশ বড় না এক বাটে বাটে আর মনে হয় 14-15 বছর বয়স তো কি কইছে আইও গেছে তাহলে আমি ডাক দিয়া নিয়া ফলে ফলে মাথা থাতাইয়া হইলাম ও ভাই সোনার সাথ তোমার এইটা কি গেলেইছে হইল জি না এটা তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লাগাতে হইলাম বেটা হ্যাঁ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি দা কিং জং-নান মাছরা বাবাই তাহা লাগা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চুল জেলা খাটিবা ইলা খেও খাটিলে শেষ বেটা ও হেউ ঠিক আছে ও কইলাম রে ভাই উত্তর কোরিয়ার তো যাইতে পারতাই না তবে হেনর অনুসরণ করিলেইছো আল্লাহ হেফাজত করো আর হাদিসে আইছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে অন্য কোন জাতির অনুকরণ করবা আল্লাহ কিয়ামতের ময়দানে ওর জাতির লগে তার হাসর করব আমি কইলাম রে ভাই ধন্যবাদ জমিনে যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে মুলাকাত হইলা তে হাসরের মাঠও হইবে আচ্ছা যায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে হাসর হইলে অবস্থা ভালো হইবে বাচ্চারা এর কারণে আমার বুজুর্গগণ খারাপ পাইতেন কথা তো ও খালি বেশ আসিয়ে না কইবা লার জলে বড় বুঝাই খানদানি কাল দেখেন এর কারণে আমরা খেয়াল করতাম আমার বুজুর্গগণ আমার একজন নবী যে নবী সমস্ত পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ বানাই পাঠাইছেন নানি অন্যান্য নবী অখলরে আল্লাহ কোন একটা দেশের জন্য একটা এলাকার জন্য একটা কওমের জন্য একটা রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন নানি एग्जांपल দেখাই আপনার সামনে এমন একজন নবী
যে নবীর নাম হইল হযরতে নূহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি একটা কওমের জন্য হযরতে নূহ আলাইহিস সালামের জমিনের মধ্যে নবী হিসেবে পাঠাইলাম। নির্ধারিত একটা কওমের জন্য নবী নানি, আরেকজন নবীর নাম হইল হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য আমার একজন নবী হযরতে শুআইব আলাইহিস সালাম রে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরতে সালিহ আলাইহিস সালাম। এই নবীর ব্যাপারে আল্লাহ ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরতে সালিহ আলাইহিস সালাম রে নবী হিসেবে বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। হযরতে হুদ আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির জন্য এক জাতির নাম হইল আদ। আদ জাতির জন্য হযরতে হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম রে কওমের জন্য নবী বানাইলা। হযরতে শুআইব আলাইহিস সালাম রে মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। হযরতে সালিহ আলাইহিস সালাম রে আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাইলা। হযরতে হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইলা। আমার নবীর কোনো একটা কওমের জন্য নাই, একটা রাষ্ট্রের জন্য নাই, একটা এলাকার জন্য নাই। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর ভাষায় আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত বানাই পাঠাইলাম। হোনা সুবহানাল্লাহ। ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাইলাম। আরে রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য খালি রহমত না, আমার নবী মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত, রাসূলুল্লাহ মাছের জন্য রহমত, যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রহমত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর রাসূল মুবারকের মুজিজা আছে না? আমার নবী দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর হুসরা মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছেন, আমার নবীর খুল মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দেন, আমার নবীর লোক মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিছেন, আমার নবীর টুটু
মুবারকের মধ্যে মুজিজা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম জিহ্বা মুবারকের মধ্যে মুজিজা যদি কোন মানুষ নবীজির জিহ্বা মুবারকের মধ্যে মুখ লাগাইয়া সামান্য টান মারে আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে পেটর খোদা নিবারণ করিয়া দিলেন সুবহানাল্লাহ। এই নইলা রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করছেন কোন দিন বলে 570 খ্রিস্টাব্দের মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে সুবহ সাদিকের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী জমিনও আওয়ার বাদে এটা মুজিজা প্রকাশ হইছিল না আবার আগতনে আল্লাহর জাতে বানাইছে মাতুই না এমন একজন নবী জমিন আবার আগে আমার নবীর মুজিজা আল্লাহর জাতে জানাই দিলাইছ। আরে রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জমিনের মধ্যে আগমন করছে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন কিন্তু সর্বশেষে আমার নবীর আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সর্বপ্রথম যেদিন মা আমিনার গর্ভের মধ্যে হযরত আব্দুল্লাহর পেশানি তলে মা আমিনার গর্ভে নবীর আগমন করেন আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছেন জান্নাতের দারোগা আর দেরি করিও না জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দেও কারণ আজ রাত আমার আখির জবানের নবী তান মা আমিনার গর্ভের মধ্যে আগমন করবা সুবহানাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ নবী জমিনও আমার দূরের কথা মার গর্ভ যেদিন আইছে ওই দিন আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে বেহেশতের দরওয়াজা খুলে দিলেছেন সুবহানাল্লাহ। কোনো শেষ নেই আমার বুজুর্গণ একমাত্র আমি কোরআন হাদিসের বাইরা হইয়ার না আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনের মধ্যে আগমন করতা মার গর্ভের মধ্যে প্রবেশ করিলেইতা এই দিন দেখা যায় তামাম দুনিয়ার মধ্যে যত ঘর আসলো যত দালান কোঠা আসলো আমার নবীর খাতিরে আল্লাহ সারা আলোয় আলোকিত বানাই দিলাইছেন সুবহানাল্লাহ। মাওয়াহিবে দুনিয়া কিতাবের মধ্যে আনাই লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন আল্লাহর হাবিব আলাইহিস সালাম মার গর্ভ যেদিন সর্বপ্রথমে আগমন করে আল্লাহ তামাম দুনিয়া আল্লাহ আলোয় আলোকিত বানাই দিলেন সুবহানাল্লাহ। মাওয়াহিবেল দুনিয়া কিতাবের মধ্যে আরো প্রমাণ আছে নাতাকাদ কুল্লু দাবাতিল লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়া কালাত হামালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার গর্ভের মধ্যে প্রবেশ করে জমিনের মধ্যে জন্তু জানোয়ার পশু পঙ্খী যারা আসলা একে অন্যরে সুসংবাদ জানাইছে আই জমিনও খুশি পালন কররে আখিরি জামানার নবী মার গর্ভের মধ্যে আগমন করতা সুবহানাল্লাহ। জন্তু জানোয়ারের নবী মার গর্ভ হওয়ার সময় খুশি পালন করছে ও নবীর উম্মত আমরা ও নবীর প্রতি আমার মায়া নাই মহব্বত নাই এতনে বড় নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর খেয়ে হইতে পারে কঞ্চায় অসুবিধা নেই আপনারা এই নবীর জন্মের দিন এই সারা মাস ইবাদতের মাস এই মাস হইল ইবাদতের মাস মাহে রবিউল আউয়াল আরবি 12টা মাসে বছর সিরিয়ালে 3 নম্বর যে মাস এই মাসের নাম হইল মাহে রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন আমার নবী মা আমিনার গর্ভে থাকতে আমার নবীর অনেক ধরনের মুজিজা আল্লাহর জাতে প্রকাশ করিয়া দিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার দাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমিনায় চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না কওনা সুবহানাল্লাহ। হায় রে হায় আর এখন কোন সুবহানাল্লাহ
মা বই নকলে গর্ভধারণ করলে সরকারের অর্ডার আপনার প্রতি মাসে মাসে সেন্টারে গিয়ে আপনার ইনজেকশন লওয়া লাগে লাগে না বাদে বার্থ সার্টিফিকেট দেখাই না মেরা লাগবে লওয়া লাগবো আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ভিটামিন D3 আছে না কতটা দেওয়া লাগে সব খাবার খেয়ে আল্লাহ বেরাত পড়বা যাও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভ যখন আসলা আমি আমিনা একদিনও চুল পরিমাণ কোনো কষ্ট হয়েছে না সুবহানাল্লাহ ও এই নবী রাহমাতুল লিল আলামিন হায় রে হায় আমার নবী যখন মা আমিনার গর্ভ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফের জমিনে ঘুরিয়া যাইতা হাঁটিতা মক্কা শরীফের মধ্যে যাইতা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন গর্ভ থাকতা হাদিসের মধ্যে বর্ণিত ওয়া কানাত আমিনাতু ইযা ওয়াসাত বিদ-দারি হাজারু ইয়ালিনু তাতা কদমিহা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন পাথরের উপরে দিয়া আটকে যাইতা আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে হযরতে আমিনার ভাবর নিসর শক্ত পাথর আল্লাহ মোমের মত নরম বানাই দিলাইতা সুবহানাল্লাহ ও সারা বুয়াইর মানে পাথরে গুতুটিয়া নাচি দেবো নরম হইব হ্যাঁ মোমের মত নরম আল্লাহ বানাই দিতা কিথার লাগে বলে মা আমিনার গর্ব আমার আখির জমানার নবী আখটা আটিয়া যাইতে যদি পাত্তরে গোর হা পড়ে ইস দুঃখ মিলে না মাথই না দুঃখ মিলে মানুষের কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনের মনে হয় যদি আমিনা কষ্ট পাই আমার আখির জমানার নবীর কষ্ট হইব আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট না হওয়ার জন্য আল্লাহ মা আমিনা পাবর নিসর শক্ত পাথর আল্লাহ মোমের মত নরম বানাই দিলাইতা আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন কুয়ার নিকটে যাইতা জল তোলার জন্য আমরা কুয়াতনে জল তুলি রশি এবং বালতির মাধ্যমে ওলানানি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার নিকটে যাওয়ার লগে লগে যখন কুয়ার ভাই আপনার ইশারা করতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুয়ার নিচে তনে অটোমেটিকলি উতলি উতলি জল উপর দিকে আইতো সুবহানাল্লাহ কারণে হযরত আমিনার যদি কষ্ট হয় আমার আখির জামানার নবীর কষ্ট হইব এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কারণে মা আমিনারে আল্লাহ এত ফজিলত দান করছে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার আগে আইয়ামে জাহিলিয়তের জমানা ছিল আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন গরো কোন মেয়ে সন্তানের জন্ম হইত তখন জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জমিন ফাটাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়া আমি আল্লাহ শান্তি বানাই দেব সুবহানাল্লাহ আরো বড় মুজিজা নবীজি যে বছর জমিনের মধ্যে আগমন করছে এই বছর যত মহিলা হলে গর্ভধারণ করছলা আমার নবীর খাতিরে প্রতি মহিলার ঘর আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন সুবহানাল্লাহ নবীর খাতিরে প্রত্যেক মহিলার গর্ভ আল্লাহ ছেলে সন্তান দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ নবীজি যখন দুনিয়ার জমিনে আগমন করতা নবীজির বাবা জমিন নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন তশরিফানার 6 মাস আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহর হাবিবর আম্মা জানো মনের মধ্যে চিন্তা হইল রে আমার জাদু জমিনের মধ্যে আগমন করবা আমার ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই আমার ঘরের মধ্যে কোনো ইনভার্টার নাই আমার ঘরের মধ্যে কোনো সোলার নাই কোনো লাইট নাই আরে আমার ঘরে সাহায্য করে কোনো মহিলা নাই আজকে দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আগমন করবা হঠাৎ দেখা যায় খারাজাম মিন নূরি খারাজাম মিন্নি
নূরুন আদরাত লাহু কুসুরুশ শাম। হযরত আমিনা ফরমায় আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করে ওই সময় আমি আমিনা দেখলাম আমার ঘরের মধ্যে এমন একটা নূরের আলো বাইর হইল যে নূরের আলোর কারণে আমি আমিনায় শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। কুসুরুশ শাম, শাম দেশের অট্টালিকা পর্যন্ত আমি দেখতে পাইলাম। এটা নবীজির মুজিজা, এটা হলো নবীজির মুজিজা। এর জন্য জওয়ান ভাই ও যুবক সমাজ ভাইয়াই রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহ একজন নিয়ামত আমরা দান করছে। এই নবীর মায়া, এই নবীর সঙ্গে মহব্বত রাখিও। নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, নবীর মায়া ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। মাথুই না নামাজ পড়িয়া ব্যস্ত যাইতে পারবেন? মাথুই না কইবার তার খাইল দিলে নামাজ বাদ দিলে মারি দিবে। নামাজ হইতো কিন্তু নবীর মায়া, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তর রইত। আল্লাহর শান যদি বান্দায় বেয়াদবি করিলায় আল্লাহর যাতে বান্দারে ছাড়িয়া দেয়, নবীর শান যদি বেয়াদবি করে আল্লাহ বান্দারে ছাড়িয়া দেন না। আমার বুজুর্গণ এমন একজন নবী খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে সোমবার সুবহে সাদিকের সময় নানি আবু লহবের বান্দি সুয়াইবা গিয়া কইছে, ও আবু লহব আজ তোমার ভাই আব্দুল্লাহর ঘর আল্লাহ তামাম পৃথিবীর সরদার আল্লাহ রহমতুল লিল আলামিন মুহাম্মদ জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু লহব কইল হাসান, বলে ওই বলে যাও, এত সুন্দর যদি আমারে খুশির সুসংবাদ শুনাইছো, ও সুয়াইবা আজ চলে আমি তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির জন্মের খবর হইয়া না মাত্র না। আবু লহব নবীর মানজলি, আবু লহব নবী মানল না, উতবায় নবী মানল না, সাইবায় নবী মানল না, আবু জেহেল মানছে না। আরে আবু লহব দুনিয়া থেকে বিদায়লে মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে কয়েকদিন পরে আবু লহব আত্মীয় স্বজন করিবার একজন মানুষ রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখুন আবু লহব রে জিজ্ঞাসা করলা, হে আবু লহব তুমি যখন দুনিয়া থেকে মারা গেলাই আল্লাহ তোমার প্রতিকূল ব্যবহার করছেন আমারে হইলা। স্বপ্ন দেখুন না, অনেকে মারে দেখুন, বাবারে দেখুন, আওলাদরে দেখুন, দেখুন বালা বুড়া বুঝা যায়। যদি স্বপ্ন দেখার বাদে বুঝো না তো বালা আলিম হলো দাঁড়ো যাইবা, অগুর তাইল খুঁজা দিবা, বুঝেছেন, তাবির খুঁজা দিবা, আইয়া সদকা হয়রাত করলে লাভ হইব। আর যে কোনো ধরনের স্বপ্ন দেখলে আপনি আল্লাহ বস্তি হিসাবে আর হারেন না, 10টা টাকা আপনি সদকা করিও। আল্লাহ যদি বেলাইনের কিছু থাকে এই সদকার ছিল আল্লাহর যাতে মায়া করে লিবা। সুবহানাল্লাহ। আবু লহবের দেখছো যে তোমার কি অবস্থা বলে আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার খবরও দুজখর আগুন ডালিয়া দিলাইছ, কিন্তু আবু লহব কইতেছে ভাই আমার খবর আল্লাহ দুজখর আগুন ডালিয়া দিছ, কিন্তু আমার সৌভাগ্য রে প্রতি সোমবার আমার লগে লগে আল্লাহর যাতে আমার খবর তোলে দুজখর আগুন সরাইলাই। খালি দুজখর আগুন সরানি নাই, প্রতি সোমবারে আমার আঙ্গুল আমি মুখের মধ্যে ঢুকাই, ঠান্ডা পানি আমি পান করি। বলে কোন কারণে? বলে আখের জামানার নবী সোমবারের জমিনের মধ্যে আগমন বসলাম, আমার বান্দি সুয়াইবাই আখের জামানার নবীর খবর বলছেন লগে লগে আমি আমার সুয়াইবারে আদার করে দিলাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছিল আবু লহব আমার আখের জামানার নবীর জন্মের খবর ভাইয়া যদি তোর বান্দি সুয়াইবারে আদার করেন রে ও আবু লহব, আমি আল্লাহ প্রতি সোমবারে তোর কবর তলে দুজখর আগুন সরাই লাইছি। সুবহানাল্লাহ। আয় রে ভাই, নবীর জন্মের খবর ভাইয়া সুয়াইবারে আজাদ করার কারণে যদি খবর তলে দুজখর আগুন আল্লাহ সরাইলায়, এই নবীর মিলাদ নবী মহফিল করলে আর এই নবীর মহব্বত রইলে আমরা লাভ হইব না। আমরা আশা আছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে আমরা হাসর করতে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। সূরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
سيدنا اللهم صل এটা মেড হইতো না আল্লাহর না এটা রহমত ওর যে কি পরিমাণ গরম লাগে না মাত্রেন না এটা রহমত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশারাতে চন্দ্র ফাটে সূর্য সে গুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করছেন এই নবীর কারণে আল্লাহ তামাম পৃথিবীর আল্লাহ শান্তিময় বানাই দিছে কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয় হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জমিনে আগমন করছেন কিন্তু নবীর বাবা নাই আমার নবী এতিম অবস্থায় জমিনে আগমন করছেন নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া নবীর চরিত্র দেখিয়া নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছিল না নবী যে কোনো মানুষের মারিয়া নাই মুনতাকা আবু সিয়র কিতাবের মধ্যে ঘটনা নয় একবার হাওয়াজিনদের লগে কয়েকজন মানুষের গ্রেফতার করিয়া নাইছে এর লগে একজন মহিলা এর নাম হইল সায়মা কয়েকজনের লগে একজন মহিলারেও গ্রেফতার করিয়া নাইছে সায়মান আলী বলে গেছেন সায়মান জানাই না ও নবীর সাহাবায়ে কেরাম হল ও মানুষ হল তুমি জানো আমার লগে দুর্ব্যবহার করিও না রে আমারে পরিচয় পাইছো না আমি হইলাম তোমাদের নবীর বই আমার নাম হইল সায়মা নবীজির কাছে জানাইলা ইয়া রাসূলুল্লাহ যে মহিলার গ্রেফতার করিয়া হইছে এই হইতা আপনার বই আরে ভাই ভাই বোনের মায়া আছে না ভাই বোনের মায়া কত মায়া না অরিজিনাল হিসাবে যদি ভাই বোনের মায়া থাকে কত যে মায়া আর ইলাও তো আছে না কত ভাই কৌটোর উত্তর দরজা তার কত বোন উত্তর দরজা একজনে এক উকিল সরকারি আরেকজনে প্রাইভেট উকিল দর্শন কারণ এই তো মাথা লাগলো আল্লাহ বলিল হাবুইটা কিনিলে ইটা করিও বুঝাইছেন বাবার সম্পত্তি জনে হরাইজের মাসলা হিসাবে বনিতে যা পাইবা আপনি দিলে ইটা মারিয়া খাইবা না ইটা কত মাথা লাগলে খাইয়া বহা মামু বাইনায় মাত্র দালাই বাইনায় তাও বাও করে কলুরাত বইয়া মামু লোক দিলে এর কারণে আমার বুজুর্গান অত মায়া ভাই বোনের মধ্যে এত মায়া এত মহব্বত ভাই বেমার হলে বইনে যখন খবর পাইবা সঙ্গে সঙ্গে গাড়ি লইয়া বাইরে বাড়ি তাই নানি স্বামী যদি বাড়ির কাজ হয় না টেলিফোন করিয়া কইবা আপনি এখানে খাবুগঞ্জের জমিন আপনি দোকান মারিয়া বিকালে আইবা আমি ঘরের এলর মধ্যে ঘরের চাবি রাখছি আমার ভাই বেমার শিলচরগঞ্জের মেডিকেল কলেজ অঞ্চল আমি আমার বাইরে আমি দেখা যাইয়া আরে বোন যদি বেমার পড়ো ভাইয়ে যদি খবর পায় খবর পাওয়ার লগে লগে ভাইয়ে যখন টেলিফোন করবা তুমি আই 2-3 দিন করে বেমার তোমার খবর আমি কোনোদিন পাইলাম না বলতো তোমার কি বেমার হইছে আমারে কইলাও বইনে ভাই আমার শুনবা শোনার লগে লগে জোর জমাইয়া সকল জোর ভাই কারণ আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই আমার ভাই আমার খবরটা লইতেছে বইনে মাতি যাওয়ার জানাই অন্য জনের হাতে মোবাইল দিলাইবার কইবা ভাই দেখো আমি
যত বেমার নাই তাই শান্তি ধীরে শ্রী আমার বাড়ি আইতে অসুবিধা নাই বনির মন শান্তি আইব ভাই আইলে বই বেমার করলে বনির খবর লইও বইল অসুবিধার পড়লে বনির খবর লইও মা বাবা মারা যাওয়ার পরে বনির তোর খবর লইও বনির তোর বাড়ি বেশি বেশি যাইও যখন ঈদের সময় আয় বনির যা বারবার মোবাইল দরবারে চাই এই বছর আমার ভাই আমার বাবা নাই আমার ভাই আমার ঈদের দাওয়াত দিবা যদি বনি বাড়ি গিয়া দাওয়াত দেওয়া সম্ভব হয় না টেলিফোনের মাধ্যমে বনি জামাইয়ের কাছে ঈদের দাওয়াতটা পৌঁছাও বনির মুখ বড়ইব বনির ইজ্জত বাড়িব বনির টেলিফোন করিয়া হইও ও বই আমি খারবার তুইয়া ভারিয়ার না তোমার হরুতা লইয়া বৌনা লইয়া বাইসাব লইয়া মইজি মৌবাজ লইয়া সারা লইয়া ঈদের দিন বিয়ালে আইবাই ঈদের দিন বিয়ালে আমার সম্ভব নাই এক দুই দিন পরে বই নাইবা বনির মন খুশ হইব আল্লাহ খুশ হইবা হযরতে শামায় ফরমায় আমার লগে দুর্ব্যবহার করিও না রে আমার পরিচয় পাইছো না আমি হইলাম তোমাদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহর বই আমার নাম হইল শামা আল্লাহর হাবিবের কাছে খবর আইলো ইয়া রাসূলুল্লাহ যে মহিলারে গ্রেফতার করিয়া লইছে এই মহিলা কইতে সইল আপনার বই রাসূলুল্লাহ ফরমাই যাও রে সেই মহিলারে আমার নিকটে আসতে বলো আল্লাহর হাবিবের সামনে আনাইলো রাসূলুল্লাহ ফরমাইলো শামা তুমি নাকি কইছো আমার বই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বই আমার নাম হইল শামা রাসূলুল্লাহ ফরমাইলো শামা তুমি যদি আমার বই তোমার মাঝে কোনো প্রমাণ আছে নি তোমার মাঝে কোনো দলিল আছে নি আমারে কইলা শামাই নবীজির চেহারা মুবারক করবে আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুধ বইলা বললাম ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে কোনো দলিল নাই আমার মাঝে কোনো প্রমাণ নাই ওগো আল্লাহর নবী আপনি শুধু আসলাই আপনি ছোটবেলা আমি শামাই আপনারে কুলো লইতাম আপনি নবীর শানু আমি গজল গাইতাম আপনি নবীর শানু আমি আবৃত্তি গাইতাম ইয়া রাসূলুল্লাহ একদিনের ঘটনা হইলো আপনি নবীজি আমার পিঠির মধ্যে খামল মাসলায় আপনার দাঁত মোবারক চিহ্ন আমার পিঠির মধ্যে রয়েছে রাসূলুল্লাহ ফরমাইলো শামা তোমার যে জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ খামর মাসলাম জায়গাটা দেখাও শামায় খাবার জড়াইছো আল্লাহর হাবিবা কালাইছো দেখার পরে নবীজি ফরমায় আমার জামাইকে রাখলে এই যে জামা দেখায় আর কেমন আমি নবীজির দুধ বই আমার বইনের জমিনে আমার ভালো লইছো আল্লাহর হাবিবে ফরমাইলো শামা এখন যদি তোমার ইরাদা হয় আমি নবীর সঙ্গে আও আর যদি তোমার ইরাদা হয় তোমার বাড়ি ভালো যাইবাই আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব হযরতে শামায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে যাইতে চাই আল্লাহর হাবিবে ফরমাইলো শামা আমি নবী দিয়ে তোমারে মুক্তি দিয়া দিলাইলাম সঙ্গী সাথী হইলা ও শামা তুমি নবীর বলির কারণে মুক্তি পাইলাই আল্লাহর হাবিবে ফরমাইল দাও রে আমার বোন শামার কারণে আমি রাসূলুল্লাহ সারারে ছাড়িয়া দিলাম সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবীর নাম মুবারকের মধ্যে যদি মানুষের ক্ষমা পায় আল্লাহ বান্দার জীবন গুনারে আল্লাহর কাছে মাফ করিয়া দিলাই বনি ইসরাঈলের জমানায় এমন একজন ব্যক্তি আসলো নাফরমান আসলো 1 বছর নাই 2 বছর নাই বান্দা 200 বছর জমিনে বাসিয়া রইছে কিন্তু 200 বছরের মাঝে বান্দায় জীবনে কোনদিন একটা সেকেন্ড একটা মুহূর্ত আল্লাহর ইবাদত করছে না কত বড় নিমক কারাম কত বড় নাফরমান 200 বছরের মাঝে একটা দিন বান্দায় আল্লাহর ইবাদত করছে না
নাফরমান যখন মারা যায়, মারা যাওয়ার পরে বনি ইসরাইলের মানুষে কবরের মধ্যে দাফন করছিল না। রাস্তার কিনারের মধ্যে মানুষে আবর্জনা ফালাইন নানি, ওলা একটা কুয়ার মধ্যে এই 200 বছরের লাফর মানলে মানুষে ফালাই দেন। আল্লাহ লগে লগে জানাইছেন, ও নবী মুসা আর দেরি করিও না, অমুক জায়গার মধ্যে আমার মায়ার বন্দারে মানুষে ফালাই দিছেন রে মুসা। ও মুসা তাড়াতাড়ি যাও, আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করিয়া আমার বন্দারে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করিলাম। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দার নিকটে যায়, আল্লাহর বান্দারে সেই বাজে আবর্জনার নিকটে যখন আনতে আরম্ভ করলা, তখন হাজার হাজার মানুষ জমা হইলা, ও মুসা আল্লাহ জমিনের মধ্যে আপনারে নবী বানাইছে, আপনার জানা আছে এই মানুষ সাধারণ কোনো মানুষ নাই, এই নাফরমান 200 বছরের নাফরমান, আপনি মুসা নবী কোন কারণে তারে লইয়া কবরের মধ্যে দাফন করতায়? হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহর দরবারে হাত তুলিয়ে দোয়া করেন, দেবা মাওলা এমন ব্যক্তির নিকটে পাঠাইলাই হাজার হাজার মানুষের সাক্ষী দে এই নাফরমান 200 বছরের নাফরমান। আল্লাহ জানাইলা, ও মুসা আমার বান্দা হলে যে সাক্ষী দিতরা রে, আমার বান্দা হলো সাক্ষীটাও মিথ্যা নয়, সত্য। কিন্তু যদি আমার বান্দা 200 বছরের নাফরমান হইছে, ও মুসা আমার বান্দার জীবনের মাঝে এমন একটা বালা খাম, তার জীবনের মাঝে এমন একটা বালা খাম ঘটল রে মুসা, এই খামর কারণে আমি আল্লাহ তার 200 বছর জীবনের গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বন্দার জীবন 200 বছরের নাফরমান, তার জীবনের মাঝে একটা বালা কাম করার কারণে আল্লাহ 200 বছরের গুনাহে মাফ করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা, রে মাওলা তোমার বান্দায় কোন কাম করলো, কোন কামের কারণে তোমার বান্দারে আপনি মোলায় মায়া করে লইছো? আল্লাহ জানাইলা, মুসা রে, ও মুসা তুমি জানো না তোমার ঘরে আমি আল্লাহ যে কিতাব নাযিল করলাম, তাওরাত কিতাব, এই কিতাবের মধ্যে খালি তুমি মুসার নাম নাই, আমার আখিরি জমানার নবীর নাম মুহাম্মদ এই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কোরআন শরীফ 6 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ আছে। মুহাম্মদ বানান করতে 4টা হরফ, মিম হ্যাঁ মিম দাল মুহাম্মদ। আল্লাহ সারা কোরআন শরীফের মাঝে আমার নবীর মুহাম্মদ নাম আল্লাহ 4 বার দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর নাম তাওরাত কিতাব আছে আহমদ, আমার নবীর নাম জবুর কিতাবের মধ্যে আছে, আমার নবীর নাম ইনজিল শরীফ আছে। আল্লাহ জানাইলা, ও মুসা তোমার উম্মতে একদিন তোমার তাওরাত কিতাব তিলাওয়াত আরম্ভ করছে, আমার বান্দা 200 বছরের নাফরমান তিলাওয়াত করিয়া যাইতে যাইতে এমন জায়গায় গেছে আমার মাঝে দেখে আমার আখেরি জমানার নবীর নাম, ও মুহাম্মদ আমার বান্দায় জানলে তোমার তাওরাত কিতাব আমার আখিরি জমানার নবীর নাম আহমদ দেখছে, দেখার লগে লগে আমার বান্দায় কইল, হায় রে হায় আখিরি জমানার নবী ভাই, আখিরি জমানার নবীর নাম, ও মুসা আমার বান্দায় লগে লগে আমার আখিরি জমানার নবীর নাম লগে লগে মুখ লাগাইয়া চুমা খাই লইছে। সুবহানাল্লাহ। ও মুসা রে, তোমার কিতাব তাওরাতের মধ্যে আমার আখিরি জমানার নবীর নাম মুবারক বন্দায় চুমা খাইছে, লগে লগে দুরূদ শরীফ পড়ছে, আমি আল্লাহর জাতের বন্দায় চাই আমার বন্দায় আমার আখিরি জমানার নবীর নাম সম্মান করার কারণে আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার জীবন 200 বছর গুনারে আমি আল্লাহর কাছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হায় রে হায়
খালি নবীর নাম মুহাম্মদ নামের উপরে চুমা খাওয়ার কারণে আল্লাহ যদি বান্দার 200 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আপনার আমার মতন মানুষে যদি নবীর মিলাদ শরীফ পড়ি, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে, আল্লাহর হাবিবের মিলাদুল নবী মাহফিল, এই জুলুসের দিন আমরা জলবা দিতাম, এই মিলাদুল নবী মাহফিল মানুষের ভানি বাটিয়া দিতাম, এতিম মিসকিনদের সদকা করতাম, গরিব মানুষের সাহায্য করতাম, বেমারি মানুষের আমরা ফল ফুল বাটিয়া দিতাম। আল্লাহ তোমার দোনার মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। আমার জওয়ান ভাইয়া আগামী খাই রইল ঈদে মিলাদুল নবী মাহফিল, জশ্নে জুলুস আছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমরা চলিয়া যাইতাম। আমরা মানুষের লগে ভালো ব্যবহার করতাম, আমরা দেশের মধ্যে মানুষের সামনে শান্তির বার্তা তুলিয়া ধরতাম, যে শান্তির নবী জমিন আগমন করছে। আর নবীর মিলাদুল নবী মাহফিল আমরা জশ্নে জুলুস করিয়া গরিব মানুষের মায়া করিও, অভাবী মানুষের মায়া করিও, আল্লাহর হাবিবের মিলাদ বলিও। আমি ধন্যবাদ দিয়া এই খাজি দ্বিতীয় খণ্ড জোয়ান ভাইয়েছে, আল্লাহ আমার যত ভাইয়েছে দেখা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে মৌলা। আল্লাহ আমার ভাইয়ের তো পকেটে জমিনে কোনোদিন খালি বানাই না, সারাই আমিন। আমার নবী বিশ্ব